আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। বাড়িতে যখন মাছ মাংস কোনো কিছুই থাকবে না, তখন বাড়িতে থাকা এই মসুর ডাল আর আলুর এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে খুব ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এর উপরে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের আলু কুচি। আলুটাকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তো আমি এখানে একটাই আলু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার কিছু আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো সবগুলো দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে দিয়ে নেবো 2 চামচ পরিমাণ সরিষার তেল। তো সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে সময় ধরে মাখাতে হবে, যতক্ষণে সুন্দর একটা ফ্লেভার আসছে আর একটা সুন্দর গন্ধ আসছে। তো আমি টাইম ধরে খুব সুন্দর করে খুব ভালোভাবে ডালের সাথে সব মশলাগুলোকে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু অল্প করেই দেবো, যাতে ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ডালটাকে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে গরম জল অ্যাড করে নেব। তো এখন আপাতত আমি অল্প পরিমাণে জল অ্যাড করে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে কড়াটাকে বসিয়ে দেবো। তো বসিয়ে দিয়ে আমি টোটাল 10 মিনিট খুব ভালোভাবে কুক করে নেব। অবশ্যই কিন্তু চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, বেশি হাইয়ে দিলে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। অনেকটা কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এখন একটু সেদ্ধ হতে বাকি। তো আমি ঢাকনাটা টোটাল 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এই দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু গাঢ় করে ঘেঁটে নেব। খুব ভালোভাবে দই দিয়ে নাড়াচাড়া করে ঘেঁটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প আর একটু লবণ অ্যাড করে দিলাম। তো লবণটা দেওয়ার পর আর অবশ্যই কিন্তু ডালটা ঘাঁটার আগে চেক করে নিতে হবে লবণের পরিমাণটা কেমন। লবণের ওপরে কিন্তু এর টেস্টটা নির্ভর করে। তো লবণটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে নিলাম। আর আমি কিন্তু এই ডালটা খুব পাতলাও করছি না, আবার খুব গাঢ়ও করছি না। আর এই ডালটা আমি যে পরিমাণে করেছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু বসে গাঢ় হয়ে যাবে। তো আমার এই ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটার মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নেবো 1/2 চামচ পরিমাণ রাঁধুনি। 1/2 চামচের একটু কম নিয়েছি। তো রাঁধুনিটা দেওয়ার পর একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। রাঁধুনি দিয়ে বাগার দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। তো রাঁধুনিটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে আমি আবারও তেলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে কম সময়ের মধ্যে কম উপকরণে আপনাদেরকে এই ডালের রেসিপিটা তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি যেটা ভেজেছিলাম রসুনের মিশ্রণটা সেটা কিন্তু সবটা ডালের উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও 1 মিনিট ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর এই দুপুরের বেলা ভাতের সাথে এরকম যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট এরকম ডাল তৈরি করা যায় তাহলে কিন্তু অনায়াসে 1 থালা ভাত উঠে যাবে। তাই বলছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত আমার রেসিপি শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।